হি ইজ রেডি টু কোঅপারেট ফর ইন্টারেস্ট অফ ক্রিকেট। সরকার যদি বলে যে না আমরা তোমরা চাইনি, আমরা রিজাইন করে দেবো। জিনিসটা হচ্ছে যে আমিও শুনেছি, পার্সোনালি আমার সাথে ওনার যোগাযোগ নেই, হ্যাঁ। তো সুতরাং কিন্তু আপনাদের মতো আমিও শুনেছি যে আমাদের মধ্যেই কাউকে উনি এই কথাটা বলেছিলেন। এটাই নিউজ হয়েছে যে আমিও শুনেছি যে উনি মানে আমাদের এই সরকার যেটা উনি ফুললি কোঅপারেট করতে চায়, বুঝছেন কথাটা। সো কোঅপারেটের মধ্যে হয়তো এটা পড়ে, কিন্তু আমি শুনেছি যেটা উনি হি ইজ রেডি টু কোঅপারেট ফর ইন্টারেস্ট অফ ক্রিকেট অ্যান্ড সো হি ইজ রেডি টু কোঅপারেট। এইটুকু কথা আমি অ্যাকচুয়ালি শুনেছি আপনাদের মতো, কিন্তু আমি পার্সোনালি আপনাকে কনফার্ম করতে পারবো না যে উনি বলেছেন কি বলেনি, কারণ আমি পার্সোনালি ওনার সাথে যোগাযোগ নেই বা আমি শুনিও না, হ্যাঁ। এই সিচুয়েশনে শুনেন, এখন আমি তো প্রথম থেকেই বলতেছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করছি, রিফর্ম চাচ্ছে সবাই ডেফিনেটলি। এখন এটার একটা গাইডলাইন দরকার ফ্রম আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, স্পোর্টস অ্যাডভাইজার বা আমাদের চিফ অ্যাডভাইজার যার কথাই বলেন, তাদের থেকে একটা গাইডলাইন দরকার। এখন এই গাইডলাইনটা যদি আপনারা মানে আমাদের হওয়া উচিত গাইডলাইন অফ আইসিসি অ্যান্ড আমাদের কনস্টিটিউশন নিয়ে যেটা হয়। এখন ওনারা যদি বলে, আমি কালকেও বলেছি যে গভর্নমেন্ট সরকার যদি বলে যে না আমরা তোমরা চাইনি, আমরা রিজাইন করে দেবো, কিছু মানে তাহলে নেক্সট স্টেপ হবে। তো আমার কনস্টিটিউশন আমি যতটুকু জানি যে আবার ইলেকশন দিতে হবে। সো এটা অ্যাকচুয়ালি এন্টায়ারলি এটা আমরা তাকিয়ে আছি স্পোর্টস মিনিস্ট্রির দিকে কি গাইডেন্সটা দেয়। শোনেন, এটা তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনার যাই করতে চান প্রথম থেকে এটা আপনার ডিসিশনটা নিতে হবে স্পোর্টস মিনিস্ট্রিকে। আমরা 10-12 জন আছি এখন, আপনারা যাদের চেহারা দেখতেছেন ঢাকায় আছে আমাদের। আমার কথাই আমি বলতে পারি, আমি ছোটোবেলার থেকে স্পোর্টসের সাথে নিজেকে খেলছি, ছোটোবেলার সাথে স্পোর্টসের সাথে। আমাদের মতো যারা আছে তারা কিন্তু এখন আপনি দেখবেন ভিজিবল, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে রাইট নাও কিন্তু আমরা ডিরেক্টর, হ্যাঁ। এখন কনস্টিটিউশন অনুযায়ী আপনার হচ্ছে একটা প্রসেস হচ্ছে আর একটা হচ্ছে বললাম তো আইসিসির গাইডেন্স নিয়ে করতে পারি। যদি আপনি ইন্টারিম একটা বোর্ড দিতে চাই তাহলে আইসিসির গাইডেন্স নিয়ে নেওয়াটা আমরা বেটার, যাতে আমরা অন্য কিছুর মধ্যে না পড়ি। তো সেটাই হবে ভালো যে ইয়েতে, কিন্তু বেস্ট হচ্ছে একটা গাইডেন্স আমাদের দরকার কিভাবে চলবে কীভাবে। তাহলে এই যে যারা আমাদের অন্যান্য জায়গায় মিছিল করছে এই করছে ওনারাও কনফিউজ, হ্যাঁ। তো সুতরাং ওনারাও ক্ল্যারিটি পেয়ে যাবে যে কীভাবে, আমরাও ক্ল্যারিটি পেয়ে যাব কীভাবে চলবে তখন। কারণ এটা কুইকলি করা দরকার, কারণ ক্রিকেট যাতে হ্যাম্পার না হয়, সামনে অনেক খেলা আছে। কিন্তু আপনাদের আমিও যা পড়ে বুঝেছি যে হ্যাঁ ডেফিনেটলি উনি যখন রেজিগনেশনে আমাদের সিইও আছে ওনার কাছে আসবে, তারপরে যখন উনি থাকবে না তখন একটা বোর্ড মিটিং হবে, এরকম প্রসেস আছে। এই সব কিছু নিয়ে আমরা জাস্ট ওয়েট করছি যে স্পোর্টস মিনিস্ট্রির কাছে, কারণ আমাদের কনস্টিটিউশনটা স্পোর্টস মিনিস্ট্রির কাছে রাখা আছে। সো আমরা এখন অধীর আগ্রহে আপনার নারী বিশ্বকাপ বলেন, সামনে কি খেলা আছেন সবগুলি, আমরা যখন প্রথম দিন ওনার কাছে গিয়েছি আমরা কিন্তু এইগুলি যাতে বাংলাদেশে হয়, মানে ওয়ার্ল্ড কাপটা হয়, এটার কিন্তু আমরা অনেক সাপোর্ট পেয়েছি ওনাদের। ওই প্রোগ্রেসে আমাদের সিইও কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ করছে অ্যান্ড আপনার চিঠিপত্র যা লাগার সেটা এখানে দুটো কনসার্ন হচ্ছে, একটা সিকিউরিটি আর একটা হচ্ছে যে ট্রাভেল রেস্ট্রিকশন আছে সেই কান্ট্রিগুলির থেকে উঠাতে হবে। এই দুইটা হলে ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে। শোনেন, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কথাটা বলছে না, আমাদের এখানে তো প্রথম বড় হচ্ছে মিনি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তারপর টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এশিয়া কাপ এতগুলি হয়েছিল, তারপর ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আমাদের যে টিম, ম্যানেজমেন্ট টিম বলেন আর আমাদের যারা আছে এদের কিন্তু এনাফ এক্সপিরিয়েন্স। কষ্ট হবে, হ্যাঁ, রাত দিন কাজ করতে হবে, কিন্তু ওই দিকে দ্যাট ইজ আ লেসার প্রবলেম।
হ্যাঁ, দেন অন্যটা। ওইটা আমার মনে হয় যে আমাদের এনাফ এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড with the সহায়তা of the sports ministry and the new government, হ্যাঁ, আমরা সবাই আন্তরিক হলে এটা অ্যাকচুয়ালি করে ফেলা সম্ভব। এই 1 মাস ইজ নট আ ফ্যাক্টর, আমরা কিন্তু এনাফ এক্সপিরিয়েন্সড। এটা না, এটা তো এখন ভাবছি এটা টার্মাইলের আছে, এটা আপনার এই সিও থেকেই পাবেন, কিন্তু আমি 100% কনফার্ম করতে চাই যে আমরা ইন্ডিয়ান বোর্ডকে অ্যাপ্রোচ করার কেউ না, এটা আইসিসি করতে হবে, কারণ ইভেন্টটা হচ্ছে আইসিসি, ইট ইজ নট আ বিসিবি ইভেন্ট। যেটা ওরা লিখেছে এটা ভুল লিখেছে, দ্য ইভেন্ট বিলংস টু আইসিসি। আইসিসি আমাদের হোস্টিং রাইট দিয়েছে। এখন আইসিসি যদি কোথাও এটা মনে করে যে বাংলাদেশে আমরা করতে পারছি না, তখন অন্যান্য ভেন্যু তারা নিশ্চয়ই এর মধ্যে তারা বসে নেই, এই প্রসেসিং মনে হয় জিজ্ঞেস করেছে। কিন্তু বিসিবি আমাদের কোনো এখতিয়ার নেই যে অ্যাপ্রোচ করার, আর করেও নি, দ্যাট আই ক্যান কনফার্ম ইউ। আমি আপনার কথা বলি, অ্যাটলিস্ট আমারটা আমি বলতে পারি যে আমার সাথে কথা হয় না। যাদের আপনারা দেখছেন না তাদের বেড়াবর্ষ আমি জানি না, হ্যাঁ, যে হয়তো এরকম সম্ভবত আমাদের যাই কয়েকজনকে দেখছেন তারাও জানেন না। এখন কথাটা হচ্ছে যে এটা তো ইন্ডিভিজুয়ালিটির ব্যাপার, যে আমি এখন প্রথম দিন থেকে আমরা কয়েকজনকে দেখবেন, আমার আম্পায়ার্স ডিপার্টমেন্ট কিন্তু ঠিকই চলছে, যদিও খেলা নেই, কিন্তু যেই সব আমরা প্ল্যান করেছিলাম এটা কিন্তু কন্টিনিউস করছি, আমরা যোগাযোগে আছি। এখন কথাটা হচ্ছে যে এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার, আপনি যে কোয়েশ্চেনটা বলেছেন, ওনাদের রেসপন্সিবিলিটি তো আছে কিছু, সেই রেসপন্সিবিলিটি ওনারা ক্যারি আউট করা উচিত। হ্যাঁ, সো এটাই আমি বলবো। সো এখন যেহেতু আমরা হয়তো এইসবে না গিয়ে যেহেতু একটা টার্মাইলের মধ্যে আছি, হ্যাঁ, সো আমরা বেস্ট হয় যে আমরা গাইডেন্সটা যদি পাই যে ঠিক আছে নতুন লোক এসে চালাবে, ফাইন, আমাদের এগুলো নয়তো আমাদেরই চালাতে হবে। এই গাইডেন্সটা খুব দরকার এখন, খুব কুইকলি, কারণ আমরাও কনফিউজড, সবাই কনফিউজড। মেসেজ উনি তো প্রথম দিনের ফার্স্ট মিটিংটা কিন্তু উনি আমাদের সাথে করেছেন, হ্যাঁ, একদম আমাদের প্রথম মিটিংটা করেছেন। ওনাকেও তো সময় দিতে হবে, উনিও তো বুঝতে হবে সারাউন্ডিং, সিচুয়েশন সব কিছু বুঝতে হবে। সো আমরা জাস্ট ওইটা ছিল তার ফার্স্ট দিন। সেদিন আমরা গিয়ে আমাদের যে ইমিডিয়েট প্রবলেম ছিল হচ্ছে এই যে সিরিজগুলি, একটা পাকিস্তান সিরিজ, ইন্ডিয়া সিরিজ অ্যান্ড আপনার ওয়ার্ল্ড কাপ। প্রায়োরিটি না ওয়ানে ছিল ওয়ার্ল্ড কাপ, পাকিস্তানের টিম পাঠিয়ে দিয়েছি আমরা, যারা ডিসিশন নিয়ে আগে পাঠিয়ে দিচ্ছি, কারণ এখানে প্র্যাকটিস করতে পারছিল না। সো এইসব ডিসিশন, ছোট ছোট রেগুলার ডিসিশন আমরা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাছাড়া বড় ডিসিশন কিন্তু স্টপ আছে। আমরাও জানি না যে আমরা অথরিটি বোর্ড মিটিং না করলে কিন্তু আপনি এসব ডিসিশন দিতে পারবেন না। তো সুতরাং এখন হচ্ছে ম্যানেজমেন্টের যা রেগুলার কাজ একটা ওইটা চলতেছে, আর যেগুলি খুব বার্নিং ইস্যু, যেরকম পাকিস্তান ট্যুরটা গেল, ওয়ার্ল্ড কাপ আমরা করবো কি করবো না, তারপর ইন্ডিয়া ট্যুর করবো, এইটা আপনার অ্যাডভাইজার সাহেব গো হেড দিয়েছে যে আমরা চাই এইগুলি, দে আর ওয়ার্কিং অন ইট। কথাটা না, স্পোর্টস মিনিস্ট্রি ইজ ওয়ার্কিং অন ইট। তো আমাদের এখন স্পোর্টস মিনিস্ট্রির দিকে তাকিয়ে আছে যে ওনারা আমাদের ইমিডিয়েট গাইডলাইনটা দিয়ে দিলে, তাহলে গাইডলাইন, আমি আমার পার্সোনাল কথা বলে যে কালকে বলে যে আপনি হ্যাঁ নতুন লোক আসবে, আপনি রিজাইন করেন, আমি কালকে রিজাইন করে দিব, কথাটা বলছেন। সো আমরা এখন ওয়েট করছি যে ওনারা কি বলেন।